মক্কার মরুভূমির বুকে জন্ম নিয়েছিলেন এক অনন্য মহামানব, যিনি সারা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে পরিচিত বছর। ছোটবেলাতেই তিনি বাবাকে হারিয়েছিলেন আর অল্প কিছুদিন পর মাকেও হারান। এতিম অবস্থাতেই দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। শৈশব থেকেই তিনি সত্যবাদিতা, আমানতদারিত্ব, খদিজা নামে এক ধনী নারী ব্যবসায়ী তাঁর সততা ও দক্ষতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। মুহাম্মদ শাহ রাজি হন এবং তাঁদের বিবাহিত জীবন হয়ে ওঠে শান্তি ও ভালোবাসায় পূর্ণ। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় হযরত জিবরাইল তাঁর কাছে প্রথম ওয়াহী নিয়ে আসেন। তিনি ভীত হয়ে যান, কিন্তু আল্লাহ তাঁকে নবুয়তের দায়িত্ব দিলেন। এরপর তিনি মানুষকে ডাকতে শুরু করলেন, আল্লাহ এক, তাঁরই ইবাদত করো, অন্য কাউকে তাঁর সাথে শরীক করো না। প্রথমে খুব অল্প মানুষ ইসলাম গ্রহণ করে। তাঁর স্ত্রী খুদিজা চাচাতো ভাই আলী বন্ধু আবু বকর এবং দাস জায়েদ প্রথমে ইসলাম গ্রহণ করেন, কিন্তু মক্কার কুরাইশ নেতারা এই আহ্বান পছন্দ করল না। তারা মুহাম্মদ শাহ ও তাঁর অনুসারীদের ওপর নির্যাতন শুরু করল। তারা সামাজিক বয়কট, অর্থনৈতিক কষ্ট এবং শারীরিক নির্যাতনের শিকার হন। কিন্তু মুহাম্মদ শাহ কখনো রাগ করেননি, কখনো হতাশ হননি। তিনি সবসময় আল্লাহর ওপর ভরসা করেছেন। ধৈর্য ধরে মানুষের কাছে দাওয়াত পৌঁছে গেছে। তার চরিত্র ও সহনশীলতা অনেক মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি তার অনুসারীদের নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় গিয়ে ইসলাম শক্তিশালী হয় এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ শাহ শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না, তিনি একজন অসাধারণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, স্নেহময় স্বামী, দয়ালু পিতা এবং সবার প্রতি দয়া পরবশ এক মানবিক মানুষ ছিলেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অযথা রক্তপাত চাইতেন, শত্রুদের প্রতিও তিনি দয়া দেখাতেন।